মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সিরাজের সুযোগ্য কন্যা নারায়ণগঞ্জ মহিলা দলের সহসভাপতি সামিয়া ইসলাম নিভিনা এবং শহীদ জিয়া পরিবারের অন্যতম সদস্য জনাব খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান সাহেবের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালির আয়োজন করা হয়। উক্ত র্যালিতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশাজীবী সহ অসংখ্য বিএনপি নেতাকর্মী উপস্থিত থেকে র্যালিকে সফলমণ্ডিত করেন। র্যালিটি শহরের মিনাবাজার এলাকা থেকে শুরু হয়ে চাষাড়ার বিজয়স্তম্ভে গিয়ে সেখানে শহীদদের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখান থেকে এসে শহরের মণ্ডলপাড়া হয়ে মিনাবাজার এলাকায় এসে র্যালিটি শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপি নেতা মুরাদ হোসেন, মোহাম্মদ মিলন এবং মোহাম্মদ আরমান, সাবেক যুগ্ম সচিব, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল সহ শত শত বিএনপি নেতাকর্মীদের স্লোগানে নারায়ণগঞ্জ শহর কম্পিত হয়। এ সময় আশেপাশের এলাকাবাসী র্যালিটিকে সমর্থন করে এবং মিছিলে যুক্ত হয়। র্যালির শুরুতে বিজয় উৎসবের বক্তব্য রাখেন সামিয়া ইসলাম নিভিনা ও জিয়া পরিবারের অন্যতম সদস্য খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান। বাংলাদেশ ভারত বাংলাদেশের বন্ধু নয়, এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলেছিলেন মাওলানা ভাসানী। আজকে আমরা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। ১৬ই ডিসেম্বর ফুল দিয়ে স্মৃতি স্তম্ভের মধ্যে আমরা একটা দিন পালন করব, এই জন্য ১৬ই ডিসেম্বর না। ১৬ই ডিসেম্বর হচ্ছে বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় এক সাগর রক্ত পেরিয়ে আমরা ১৬ই ডিসেম্বর পেয়েছি। আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের পথে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় থাকতে হবে। আমরা চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার, সেটা সেই ১৯৭১ সন না, তার আরো অনেক আগে থেকে চলে আসছিল। এখন আমাদের সময় এসছে এগুলাকে সবার সামনে প্রকাশ করার এবং নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়া। এখন থেকে আমরা রাস্তায় থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অটুট অক্ষুণ্ণ না করতে পারছি। কেউ আমাদের ভাঙতে পারবে না। আমরা ভাঙার জন্য রাস্তায় নামি নাই, আমরা রাস্তায় থাকবো যেই পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা অর্জন করতে না পারবো। স্বাধীনতা পেয়েছি, এখনো মুক্তি পাই নাই, মুক্তি আমরা এনেই ছাড়বো। আমরা মুক্ত করবোই আমাদের দেশকে। মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২৪ সাল। ১৯৭১ সালের এই দিনে আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ১৯৭১ সালের ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদের যুদ্ধে রণাঙ্গনে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আজকে ৯ মাস যুদ্ধ করার পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসাবে যুক্ত হয়েছে। জাতিসংঘ সেই দিন স্বীকৃতি দিয়েছে। ১৭৫৭ সালে পলাশির সময় যেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, আজকের এই দিনে ১৯৭১ সালের সেই সূর্যটা উদিত হয়েছে। আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলে এতদিন এই পর্যন্ত স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের এই বিজয় দিবস উদযাপন করতে পারি নাই। সুতরাং আজকে থেকে আমরা মুক্তভাবে বাংলাদেশের আপাময় জনসাধারণ আমাদের এই বিজয় দিবস সারা বাংলাদেশে উদযাপন করছে। আমাদের মহান নেতা জনাব তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন আমাদের সব সময় একত্রে সংযুক্ত থাকতে এবং সমগ্র বিএনপি যেন আমাদের ভেদাভেদ না করে আমরা একসাথে সুন্দরভাবে এই বিজয় দিবসটি উদযাপন করি। ধন্যবাদ। আমি খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান জিয়া পরিবারের সদস্য হিসাবে মহান বিজয় দিবসের সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি এবং সালাম বিনিময় করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।